মেয়েটি অবাক হয়ে তাকালো। সে যাকে দেখল সে ছিল তার অফিসের বস। বসকে দেখে মেয়েটি ভয় পেয়ে গেল এবং দ্রুত ঘুরে দাঁড়ালো, কারণ কয়েকদিন আগে বস তার বন্ধু ছিল। সে আসলে একজন দারুণ বয়ফ্রেন্ড খুঁজছিল, কিন্তু ভুল পথে গিয়ে এক প্রতারকের পাল্লায় পড়ে। সে এক বালতি নোংরা জল নিয়ে দৌড়ে গিয়ে বলল, আমি তোমারই বিগ আন্ট বস। এখানে বসকে অপমান করে কিছু বলা হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই সে বসের উপর নোংরা জল ঢেলে দিল। এমনকি বালতিটা বসের মাথায় বসিয়ে দিয়ে সে দৌড়ে পালালো। বস প্রচণ্ড রেগে গিয়ে বললেন, ওই পাগল মেয়েটিকে খুঁজে বের করো। অফিসে ফিরে মেয়েটি গর্বের সাথে তার বন্ধুকে সব কথা খুলে বলল। কিন্তু হঠাৎ সে দেখল তার আসল বয়ফ্রেন্ড অন্য একটি মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। তখন সে বুঝতে পারল যে সে আসলে ভুল মানুষের ওপর জল ঢেলেছে। ভয়ে মেয়েটি তার বন্ধুর সাথে সিসিটিভি ফুটেজ নষ্ট করতে গেল, যেন কেউ তাকে চিনতে না পারে। ঠিক তখনই সেখানে কোম্পানির সিইও চলে এলেন। মেয়েটি ভয়ে মুখ লুকিয়ে পালিয়ে গেল। সিইও তখন সিসিটিভি ফুটেজ দেখছিলেন, কিন্তু মেয়েটির মাথায় বালতি থাকায় তিনি তার মুখ চিনতে পারলেন না। তিনি আদেশ দিলেন, পুরো শহর তোলপাড় করে হলেও তাকে খুঁজে বের করো। মেয়েটি ভাবল সে হয়তো বেঁচে গেছে, কিন্তু অফিসে আবার বসকে দেখে সে আতঙ্কিত হয়ে পড়ল। বস যেন চিনতে না পারে সেজন্য সে মাস্ক পরে মুখ ঢেকে রাখল। বস তাকে দেখে বললেন, মিটিংয়ে আসার জন্য এটা সঠিক পোশাক নয়। তখন তার বন্ধু দ্রুত মিঠা বলে সামাল দিল যে মেয়েটির ছোঁয়াচে রোগ হয়েছে, তাই বস তাকে বাড়ি চলে যেতে বললেন। পরের দিন বসের সাথে দেখা হওয়া এড়াতে মেয়েটি 2 ঘন্টা আগেই অফিসে চলে এলো, কিন্তু লিফট খুলতেই সে বসকে সামনে দেখতে পেল। ভয়ে সে প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল। বস তাকে বললেন, আমি মানুষকে খেয়ে ফেলি না। মেয়েটি ভয়ে ভয়ে লিফটে ঢুকলো। লিফটে দাঁড়িয়ে সে শুনতে পেল বস রাগান্বিতভাবে বলছেন, গতকালের নোংরা জলে আমার $1,00,000 ঘড়িটি নষ্ট হয়ে গেছে। ওই মেয়েকে খুঁজে পেলে এর ক্ষতিপূরণ দিতে হবে। ভয়ে মেয়েটির মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসছিল। সে দ্রুত তার বন্ধুর কাছে গিয়ে সব কথা বলল। বন্ধু বলল, $1,00,000 জোগাড় করার একটি উপায় আছে। শহরের সবচাইতে দামি হোটেলে একটি বিয়ের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, বা বিয়ের কোনো প্রতিযোগিতা। বিজ্ঞাপনটি ভুয়া নয়। বন্ধুটি তাকে উৎসাহিত করে বলল, একবার চেষ্টা করে দেখ, হয়তো তোর ভাগ্য খুলে যেতে পারে।